প্রজেকশন হেডলাইট প্লাস ফগ লাইট একদম গাড়ির সাথে স্টক। সামনে কিন্তু একটা ভিগো বাম্পার, হেভি বাম্পার। এটা সিট কভার যেহেতু নাই, অরিজিনাল সিটে আমরা দেখতে পাচ্ছি। এলপিজি বা সিএনজি কনভার্ট করা হয়নি গাড়িটিতে। অসম্ভব ফ্রেশ একটা ইউনিট, টয়োটা রাশ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা টয়োটা রাশ গাড়ি খুঁজছিলেন, আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। আর এই গাড়ির আজকে আমরা পেয়েছি নিউ ব্রাদার্স অটো শোরুমে। চলুন এই শোরুমের তানভীর ভাই আমাদের সাথে রয়েছেন, একটু ডিটেলস আপনাদেরকে জানাই। তানভীর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মেহেদী ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তানভীর ভাই, এই রাশটার মডেলটা কত? এই রাশ গাড়িটির মডেল ইয়ার হচ্ছে 2006 আর রেজিস্ট্রেশন ইয়ার 2013। এটা কি অকটেন ড্রাইভ নাকি সিএনজি? এটা অকটেন ড্রাইভ। আচ্ছা, কন্ডিশনটা কি অবস্থা? বেটার কন্ডিশনটা আসলে এই গাড়িটি খুবই কম ইউজ হয়েছে। পার্সোনালি যে ভদ্রলোক এই গাড়িটি ইউজ করতো, উনি সরকারি কর্মকর্তা ছিল। উনি পার্সোনালি স্কুল ডিউটির জন্য এই গাড়িটি ইউজ করেছে, অনলি স্কুল টু বাসা। আচ্ছা, তার মানে বাচ্চার জন্য ইউজ করেছে। জি, বাচ্চাদের। আচ্ছা, আমরা যদি সামনে থেকে যদি ফ্রন্ট ভিউ থেকে দেখি, ফ্রন্ট ভিউ যদি দেখাই, এই সাইড বাম সাইড থেকে দেখুন, প্রজেকশন হেডলাইট প্লাস ফগ লাইট একদম গাড়ির সাথে স্টক। এবং রাশের শো গ্রিলটা পাচ্ছেন এই সাইডে। এবং ঢাকা মেট্রো ঘ 13 সিরিয়াল, মিরপুর বিআরটিএ নাম্বার। এবং সামনে কিন্তু একটা ভিগো বাম্পার, হেভি বাম্পার, এটা ইনস্টল করা আছে। এবং এই সাইডে দেখুন প্রজেকশন হেডলাইট প্লাস ফগ লাইট এখনো গাড়ির সাথে স্টক। গ্লাসগুলো এবং সামনের গ্লাস, সাইডের গ্লাস, পিছনে, সামনে পিছনে সবগুলো গ্লাস এখনো গাড়ির সাথে অরিজিনাল। আচ্ছা, আর টায়ার প্লাস অ্যালুমিনিয়াম কন্ডিশন যদি দেখায়, দেখতেই পাচ্ছেন অসম্ভব ফ্রেশ টায়ার প্লাস অ্যালুমিনিয়াম দুটোই। আচ্ছা, এবং ডান সাইডের দরজার প্যাড এবং বাইরের কোথাও কোনো স্ক্র্যাচ নাই। এবং ভিতরে ইন্টেরিয়রটা দেখুন, ভিতরের ইন্টেরিয়র অল অপশন অটো। আসলে 2006 এর এত ফ্রেশ রেখেছে। জি, অসম্ভব ফ্রেশ। সিট কভার যেহেতু নাই, অরিজিনাল সিটে আমরা দেখতে পাচ্ছি। সিট। আর এটা হচ্ছে কি স্টার্ট। জি, কি স্টার্ট। এবং ভালো স্পেস আছে গাড়িটিতে, লেগ স্পেস ভালো লেগ স্পেস, হেড স্পেস। সিলিংটা দেখতে পাচ্ছি, সিলিংটা অনেক সুন্দর। এবং চারোটা টায়ার প্লাস অ্যালুমিনিয়াম অসম্ভব ফ্রেশ। টায়ারটাও দেখতে পাচ্ছি। এবং পিছনে ব্যাকলাইট গুলো দেখুন, এখনো গাড়ির সাথে স্টক আছে। এবং সবগুলো গ্লাসই অরিজিনাল। রাশের সবচেয়ে সুন্দর কি এই পিছনের স্পেয়ার চাকাটা, স্পেয়ার চাকার জন্য এটা আরো সুন্দর দেখা যায়। এবং পিছনেও কিন্তু ভিগো বাম্পার ইনস্টল করা আছে। এবং পিছনে হিউজ কার্গো স্পেস, যেহেতু এখনো এলপিজি বা সিএনজি কনভার্ট করা হয়নি গাড়িটিতে। আচ্ছা, ভালো কার্গো স্পেস পাবেন গাড়িটিতে। এবং জগ, উইলিয়ামস লিভার সব দেওয়া আছে গাড়িতে। আমরা এই পাশে দেখতে পাচ্ছি, যদি সিএনজি এলপিজি করা থাকে তাহলে এগুলো জায়গা ফুটা থাকবে, কোনটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমরা যদি এর ভিতর সাইডটা যদি একটু দেখাই আপনারা, জি, পিছন থেকে ভিতরের ভিউটা দেখুন, অনেক সুন্দর, অসম্ভব ফ্রেশ একটা ইউনিট, টয়োটা রাশ। না, গাড়িটা যে ভদ্রলোক ব্যবহার করেছেন, যত্নে ব্যবহার করেছেন দেখে বোঝা যাচ্ছে। আমরা এই পাশ থেকে যদি দেখি, বাম সাইডের দরজার প্যাড, ভিতরের সিট গুলো একদম, এই গেটগুলো খুললে বোঝা যাবে আসলে দরজার সাউন্ডেই বোঝা যায় যে গাড়িটি রাফ ইউজ হয়েছে বা পার্সোনাল ইউজ হয়েছে। আচ্ছা, আমরা যদি এই পাশ থেকে যদি দেখি, এবং সামনের বাম সাইডের ড্রাইভ প্যাসেঞ্জার সিট গুলো দেখুন, ড্যাশবোর্ড, কোথাও কোনো স্ক্র্যাচ নাই, কোনো ডেন্ট পেন বা কোনো কাজ নাই গাড়িটিতে। আমরা এক্সট্রা দেখতে পাচ্ছি, এক্সট্রা একটা ফুট স্টেপ আছে গাড়িটিতে, ফুট স্টেপ লাগানো আছে। তারপরে এটা যদি একটু ইঞ্জিন রুমটা যদি আমাদের একটু দেখাতেন। জি অবশ্যই, ইঞ্জিন রুমের কন্ডিশনটা দেখুন। স্মার্ট কার্ড তো আপনি পেয়েছেন? জি, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার। আপনি কি গাড়িটা আনার সময় স্মার্ট কার্ডের সাথে কি ইঞ্জিন নাম্বারটা ম্যাচ করেছেন? জি, ইঞ্জিন নাম্বার, গিয়ার বক্স, ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার দুটোটাই ম্যাচ করেছি। আচ্ছা, তারপরে এটা তো একদিনে নেই মালিকানা করা সম্ভব? জি জি, গাড়ি ক্রয়ের সাথে সাথে আমরা নাম ট্রান্সফার করে দিয়ে দিব গাড়িটি। আচ্ছা, আমরা যদি এই গাড়িটার ভিতরে যদি ভিতরে ইঞ্জিন রুমের কম্বলটা দেখুন, এটা অরিজিনালটাই রয়েছে দেখতে পাচ্ছি, এটা অরিজিনাল। আর যদি এই পাশটাকে যদি দেখি, মার্সেলের স্টিকারটাও রয়েছে। এই পাশটা যদি দেখি, না আপনার যতটুকু আমি আমার জীবন থেকে বুঝি, গাড়ির ভিতরে কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই। কিন্তু তারপরে তো অনেক মানুষ গাড়ি কিনতে আসলে একটু কনফিউজ থেকে যায় যে ভাই আমরা একটু গাড়িটা আমাদের মতো চেক আপ করতে চাই। অনেকে টেকনিশিয়ান নিয়ে আসেন, অনেকে হচ্ছে অ্যানালাইজিং সেন্টার নিয়ে চেক আপ করতে চান। সেক্ষেত্রে তো আপনাদের তো কোনো, না আমাদের কোনো আপত্তি নাই, বিকজ কাস্টমার ফুলি স্যাটিসফ্যাকশন হয়ে আমাদের কাছ থেকে গাড়িটি ক্রয় করতে আসে। যেহেতু একটা গাড়ি অনেক টাকার গাড়ি, সেটা একটা মূল্যবান অ্যাসেট। তো আমরা কাস্টমারকে সাজেস্ট করি যে গাড়ি ক্রয়ের পূর্বে আপনারা যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে গাড়িটি চেক করে নেন। আচ্ছা,
সেটা সবচেয়ে ভালো। এটার পেপারস আপলোড এটা কেমন হয়েছে? পেপারস 2025 এর লাস্ট পর্যন্ত আছে দোনোটাই, ট্যাক্স টোকেন ফিটনেস। এটার প্রাইসটা আপনারা কেমন? এটা আস্কিং প্রাইস আমরা নির্ধারণ করেছি 13,85,000 টাকা। আচ্ছা, এটা তো 1500। এটা আমাদের আস্কিং প্রাইস, ফিক্স না। এটা তো ট্যাক্সটা তো অনেক কম থাকে। ট্যাক্স অ্যাডভান্স সিআইটি অনলি 25,000 টাকা। আচ্ছা, আমরা তো অনেকেই এই গাড়িটা দেখলেই বলি যে জিপ গাড়ি চালান, তাও 25,000 টাকা ট্যাক্স। জি, অনলি 25,000 টাকা বাৎসরিক আয়কর। আচ্ছা, সেক্ষেত্রে আপনার শোরুমের অ্যাড্রেসটা আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে 71/75 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, সাফিয়া প্লাজা, ডাচ বাংলা ব্যাংক, বেসমেন্ট 1, ফার্মগেট, ঢাকা 1215, নিউ ব্রাদার্স অটো। আচ্ছা, স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ জি, রয়েছে? স্ক্রিনে দেওয়া যে হটলাইন নাম্বার আছে সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে, যে কোনো ইনফরমেশনের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। ওকে তানভীর ভাই, ভালো থাকবেন, আবারও কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। যদি এই রাশটা আপনাদের পছন্দ হয়ে থাকে, নিউ ব্রাদার্স অটোর যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনি যদি কোনো গাড়ি খুঁজে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটা আমরা তুলে ধরার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।